উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে একপাশে সহস্র কাফেররা দাঁড়িয়ে আছে লাইন ধরে অস্ত্রশস্ত্রে সজ্জিত, আর এক পাশে ৩১৩ জন মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাময়ী বক্তৃতা দিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। তোমরা সেই জান্নাতের দিকে দৌড়াও। উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কয়েকটা খেজুর ছিল, তিনি খেজুর খাচ্ছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তিনি বক্তৃতা শুনছিলেন। খেজুর খাচ্ছিলেন, বক্তৃতা শুনছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শোনার পরে তিনি বললেন, বাহ বাহ। এটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উমাইর, তুমি বাহ বাহ কেন বললা? বাহ বাহ মানে হচ্ছে বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা বলি না, আমরা বলি ওয়াও, একটা আশ্চর্যজনক কিছু দেখলে, ভালো কিছু শুনলে। সে বলল বাহ বাহ আরবিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও উমাইর, তুমি বাহ বাহ কেন বললা? উমাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, উমাইর ইবনে হুমাম, তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে জান্নাতের কথা শুনে ওই জান্নাতের মালিক হওয়ার আমার আশা অন্তরের মধ্যে জেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমাইর, তুমি যেহেতু এই কথা বলেছো, আমি রাসূল তোমার ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি, তুমি ইন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি ওই জান্নাতের অধিবাসী হবে। পড়েন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে উমাইর ইবনে হুমাম কি করেছেন জানেন? হাতে 3টা খেজুর ছিল, খেজুর 3টা ধরে ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং তিনি বললেন, রাসূল তার পবিত্র জবানে জান্নাতের গ্যারান্টি আমার জন্য দিয়েছেন, এই 3টা খেজুর যদি আমি খেতে চাই তাহলে হয়তোবা জান্নাতে ঢুকতে আমার জন্য দেরি হয়ে যাবে, এই 3টা খেজুর খাওয়ার মতো সময়, নষ্ট করার সময় আমার হাতে নাই। একথা বলে তিনি খেজুর ফেলে দিয়েছেন এবং দৌড়ে কাফেরদের মধ্যে গিয়ে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গিয়েছেন। আমরা বলতে চাই, আমরা তো সেই উমাইর ইবনে হুমামের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা?